হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা আগের ভিডিওতে তোমাদের ইনইকুয়ালিটি যে চ্যাপ্টার ছিল তার কিছু কোশ্চেন্স আমরা সমাধান দেখিয়েছি। মোটামুটি আমি 1 থেকে 20 অর্থাৎ 20টা কোশ্চেনের সমাধান করে দিয়েছি। যদিও আমি কিন্তু তোমাদের থিওরিগুলো কিন্তু পড়াইনি, তো তোমরা আগে পারলে ইনইকুয়ালিটি চ্যাপ্টারের একটু থিওরিগুলো পড়ে নিও। তোমাদের যে কোনো বই থেকে পড়লেই হবে, তবে স্কেমা বা বইটা ফলো করলে বেশি ভালো। ওখানে কোশ্চেনগুলো খুব কমন টাইপের আছে। তা তোমরা আগে স্কেমা বা বইটি থেকে ইনইকুয়ালিটির যে থিওরিগুলো বা থিওরেমগুলো বা স্টেটমেন্টগুলো বা যে সমস্ত ইনইকুয়ালিটিগুলো আছে সেগুলো একটু পড়ে নিও। পড়ে নেওয়ার পর এই কোশ্চেনগুলো সমাধানটা দেখো, আশা করে বুঝতে পারবে। এবং এই প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিব সে থিওরেমগুলো দিয়ে, স্টেটমেন্টগুলো দিয়ে। এবং এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষাতে করতে পারবে। আগের ভিডিও যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট চেক করবে। ইনইকুয়ালিটি বলে একটা চ্যাপ্টার ওখানে আমি প্লেলিস্টে অ্যাড করে দেবো, যেখানে ভিডিওগুলি দেখতে পাবে। এবং আমি তোমাদেরকে আগের বছরে 2016 এসএলএসটি হয়েছিল ম্যাথসের উপরে, তার কোশ্চেনগুলো সমাধানের ভিডিও আমি দিয়েছি চ্যানেলে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আরও কিছু কোশ্চেনের সমাধান তোমরা দেখতে পাবে। তো চলো আমরা শুরু করি তারপর থেকে। ঠিক আছে, তো আজকের কোশ্চেন নাম্বার 1 নাম্বার কী বলেছে দেখো। আজকের কোশ্চেন নাম্বার 1 বলেছে যেটা, যে তার আগে বলে দিই, যদিও এই কোশ্চেনগুলো কিন্তু আমি আমার গ্রুপের ছেলেমেয়েদের পরীক্ষা নিয়েছিলাম, সেখান থেকে কালেক্ট করা, এবং কোশ্চেনগুলো বিভিন্ন রকম পরীক্ষার জন্যই কমন। ঠিক আছে, মানে বিভিন্ন রকম পরীক্ষা বলতে পিএসসি লেভেলের ম্যাথামেটিক্স এবং এসএলএসটি লেভেলের ম্যাথামেটিক্স, জেইই মেন, এগুলোর জন্য কিন্তু কোশ্চেনগুলো খুব কমন। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা শুরু করছি। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 বলেছে যে ইফ a, b, c all real and positive numbers such that a plus b plus c equal to 1, if m is equal to 1 by a minus 1, 1 by b minus 1 into 1 by c minus 1, then option A 1 less than m less than 4, option B 4 less than or equal to m less than 6, option C 6 less than or equal to m less than 8, আর অপশন ডি হচ্ছে m greater than or equal to 8। তো আমাদের আনসার কিন্তু অপশন ডিটাই হবে। ঠিক আছে, তো কী করে হচ্ছে একটু আনসারটা দেখে নাও। তোমাকে বলে দিয়েছে a প্লাস বি প্লাস ইকাল টু 1 আর m ইকাল টু বলে দিয়েছে এটা। এবার দেখো m ইজ ইকাল টু বলেছে 1 বাই a মাইনাস 1, 1 বাই b মাইনাস 1, 1 বাই c মাইনাস 1। আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে কী লিখতে পারবো, লসাগুটা করে দিলে 1 মাইনাস a বাই a ইন্টু 1 মাইনাস b বাই b ইন্টু 1 মাইনাস c বাই c। এবার যেহেতু a প্লাস b প্লাস c ইকাল টু 1, তার মানে 1 এর জায়গাতে আমি লিখতে পারি a প্লাস b প্লাস c। যদি লিখে দাও তাহলে কী পাবে, b প্লাস c বাই a ইন্টু c প্লাস a বাই b ইন্টু a প্লাস b বাই c। এবার আমি প্রমাণ করব, এই যে এর মানটা পেলাম, আমি প্রমাণ করব কি বলতো, এর মানটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8। আচ্ছা, এটা কিন্তু প্রমাণ করব, এটা কিন্তু আমি অলরেডি প্রমাণটা লিখে দিয়েছি। আমি কিন্তু প্রমাণই করব, এটাই তখন এম এর মান, তাই না? এম এর মান এখন এটা দাঁড়ালো, তখন প্রমাণ করব যে এর মানটা কী হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 8। তো কী করে করবো দেখে নাও। তো বি আর সি আমি দুটো আনইকুয়াল বা ইকুয়াল বা দুটো, মনে করো বি আর সি হচ্ছে যে কোনো দুটো রিয়েল পজিটিভ নাম্বারস। ঠিক আছে, তারপরে যদি আমি এ এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করি, তাহলে কী পাবো, বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বি সি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি প্লাস সি, এখান থেকে কী পেয়ে যাবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো দেখো যে বি প্লাস সি গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 2 রুট ওভার বি সি, এটা পাবো না। এবার আমাকে তো এর মান লাগবে বি প্লাস সি বাই এ, তাহলে বস্তারে এ দিয়ে ভাগ করে দাও, তা তুমি পেয়ে গেলে যে বি প্লাস সি বাই এ গ্রেটার দেন অর ইকুয়াল টু পেয়ে গেলে কী বলতো 2 ইন্টু রুট ওভার বি সি বাই এ। একইভাবে যদি করে নাও সিমিলারলি, তাহলে আমি পেয়ে যাবো দেখো যে সি প্লাস এ বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 রুট ওভার সি এ বাই বি, আর এ প্লাস বি বাই সি গ্রেটার দেন অর ইকুয়াল টু পেয়ে যাবে হচ্ছে 2 রুট ওভার এ বি বাই হচ্ছে সি। এবার তোমাকে কী বলেছিল যে এর মানটা দেখাতে হবে, কি এর মানটা আমি চেক করে দেখবো যে কত হচ্ছে। তো আমি বলেই দিয়েছি আগে যে এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হবে। তো দেখো প্রত্যেকটার মান আমি পুট করলাম, তাহলে কী হবে, এর মানটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু কি 2 রুট ওভার বি সি বাই এ, এর মানটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 রুট ওভার সি এ বাই বি, আর এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 রুট ওভার এ বি বাই সি। তো মানগুলো যদি পুট করে তো কী হবে, 8 ইন্টু এটা হয়ে যাবে
যদি ক্যালকুলেশনটা করে নাও তাহলে কী আসছে এর মানটা, দেখো তো 8 আসছে না, তাহলে পেয়ে গেলাম যে এর মানটা হচ্ছে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, তার মানে এর মানটা কী পেয়ে গেলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, তাহলে আমাদের অপশান ডিটা তাহলে সঠিক ছিল, তাই না। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখে নিই। নেক্সট তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে, যে কোশ্চেন নাম্বার 2টা বলেছে যে ইফ a, b, c আর 3 ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স দেন b প্লাস c ইন্টু c প্লাস a ইন্টু a প্লাস b ইজ এর মধ্যে কোনটা হবে? অপশান এ গ্রেটার দেন 8 abc, অপশান বি লেস দেন 8 abc, অপশান সি ইজ ইকুয়াল টু 8 abc, আর অপশান ডি হচ্ছে নান অফ দিস। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখে নাও। একটু আগে আমরা শিখলাম কি, যে দুটো যদি আমি পজিটিভ নাম্বারস নিয়ে নিই আনইকুয়াল নাম্বারস বি অ্যান্ড সি, তাহলে সেখানে যদি আমি এ এম গ্রেটার দেন জিএম অ্যাপ্লাই করে দিই, এ এম গ্রেটার দেন যদি জিএম অ্যাপ্লাই করে দিই যেহেতু আনইকুয়াল নাম্বারস, তাহলে আমি কি পাই? একটু আগে দেখলাম যে বি প্লাস সি বাই টু গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বিসি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে 2 রুট ওভার বিসি। একইভাবে তুমি সি প্লাস এটাও পেয়ে যাবে, গ্রেটার দেন হচ্ছে 2 রুট ওভার সি এ, আর এ প্লাস বিটা কী পেয়ে যাবে? গ্রেটার দেন হচ্ছে 2 রুট ওভার এ বি। এবার তোমাকে কী বলেছে যে বি প্লাস সি ইন্টু সি প্লাস ইন্টু এ প্লাস বির মানটা কী হবে? তো মানগুলো যদি পুট করে দাও বি প্লাস সি, সি প্লাস আর এ প্লাস বি, তাহলে কী পেয়ে যাবে? গ্রেটার দেন 8 abc, মানে তোমার অপশান এটা কিন্তু হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো আমরা কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখে নিই। দেখো নেক্সট তাহলে কোশ্চেন নাম্বার 3 বলেছে যে ইফ এ আই গ্রেটার দেন হচ্ছে -1/3, যেখানে i equal to 1 2 3 and a plus b plus c equal to 1, then root over 3a plus 1 plus root over 3b plus 1 plus root over 3c plus 1 is এর মধ্যে কোনটা হবে? অপশান এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 root 2, অপশান বি লেস দেন অর ইকুয়াল টু 3 root 2, অপশান সি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 root 2, আর অপশান ডি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 2 root 2। তো অপশান কিন্তু আমাদের হচ্ছে বিটা হবে, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু 3 root 2 হবে। কিন্তু কী করে হবে একটু দেখে নাও। তো আমি ধরে নিলাম যে লেট 1 1 1 and root over 3a plus 1, root over 3b plus 1, root over 3c plus 1, আমি দুটো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার ধরে নিলাম। কী বললাম? দুটো সেট আমি কি পজিটিভ রিয়েল নাম্বারসের দুটো সেট ধরে নিলাম, একটা হচ্ছে 1 1 1, একটা হচ্ছে রুট ওভার 3a plus 1, রুট ওভার 3b plus 1, রুট ওভার 3c plus 1। এবার এরপর আমি অ্যাপ্লাই করবো কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি। অ্যাপ্লাই করবো কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি। তো কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো? আমরা সূত্র কী জানি কচি সুয়ার্চ ইনইকুয়ালিটির, যদি এ বি সি তিনটে যদি আনইকুয়াল নাম্বারস হয়, a1 b1 c1 আর a2 b2 c2, তাহলে কী হয়? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু হয় a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস হচ্ছে b3 স্কোয়ার। তাই তো সূত্রটা কেমন? ঠিক এরকম আমি লিখেছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। ঠিক আছে, এর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু কী হবে? a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। আশা করি তোমরা ইনইকুয়ালিটিটা জানো বা একবার দেখে নিও। তাহলে যদি এটা অ্যাপ্লাই করে দিই তাহলে কী আসছে? 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা লেস দেন ইকুয়াল টু, এবার কী হবে? এদের স্কোয়ারের যোগফল 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার 1, এবার এটার স্কোয়ার মানে এটাই, এটার স্কোয়ার মানে কী হবে? রুট ওভার উঠে যাবে, এর স্কোয়ার মানে করলে এটা হবে, তাই না? রুট ওভার 3a প্লাস 1 তার হোল স্কোয়ার করলে কী হবে? 3a প্লাস 1, এটা হবে 3b প্লাস 1 3c প্লাস 1। যদি তোমরা এক সাইডে ক্যালকুলেশনটা করে নাও তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম? ক্যালকুলেশন করার পর তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে রুট ওভার 3a প্লাস 1 প্লাস রুট ওভার 3b প্লাস 1 প্লাস রুট 3c প্লাস 1 লেস দেন অর ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি কি 3 রুট ওভার 2। তাহলে খুব সহজেই কিন্তু আমাদের অপশন বিটা কিন্তু সঠিক হলো কোশ্চেন নাম্বার 3, তাই না? জাস্ট এই তুমি কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি যেটা আছে, কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি যদি মনে রাখতে পারো থিওরেমটা, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমার সহজে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি তোমরা কচি সুয়ার্চ ইনইকুয়ালিটিটা বুঝতে পারো এবং সেটা স্টেটমেন্টটা মুখস্থ করবে। ঠিক আছে, নেক্সট চলো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 4 বললো যে ইফ a, b, c be positive real number such that the sum of any two is greater than the third, then a plus b minus c into b plus c minus a into c plus a minus b is option A greater than or equal to abc, option B less than or equal to 8 greater than or equal to 8 abc, option C less than or equal to abc, option D হচ্ছে less than or equal to হচ্ছে 8 abc। তো আমাদের অপশন কিন্তু C কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু কী করা হবে দেখে নাও। দেখো যেহেতু বলে দিয়েছে যে এবিসি হচ্ছে বি পজিটিভ রিয়েল নাম্বারস সাচ দ্যাট সাম অফ এনি টু ইজ গ্রেটার দেন থার্ড, মানে কি? তার মানে হচ্ছে এ প্লাস বিটা গ্রেটার দেন সি হবে,
বি প্লাস সিটা গ্রেটার দেন এ হবে, আর সি প্লাস এটা কী হবে গ্রেটার দেন বি হবে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে এ প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন জিরো, বি প্লাস সি মাইনাস এ গ্রেটার দেন জিরো। এখান থেকে বলতে পারি সি প্লাস এ মাইনাস বি গ্রেটার দেন জিরো। এবার এর উপরে যদি আমি অ্যাপ্লাই করে দিই এ এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জি এম, যদি এই থিওরামটা অ্যাপ্লাই করে দিই এই তিনটে আনইকুয়াল নাম্বারসের উপরে এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ আর সি প্লাস এ মাইনাস বি, তিনটে আমি আনইকুয়াল বলছি। তিনটে আমি যে কোনো যদি রিয়েল নাম্বারস পজিটিভ রিয়েল নাম্বারস নিয়ে নিই, তিনটে যে কোনো পজিটিভ আমি রিয়েল নাম্বারস নিলাম, আনইকুয়াল না, জাস্ট পজিটিভ রিয়েল নাম্বার। তারপর যদি অ্যাপ্লাই করে দিই কি এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, যদি এই থিওরামটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে অ্যাপ্লাই করলে আমি খুব সহজেই পেয়ে যাবো। কি পেয়ে যাবো বলো তো? দেখো কী পাবো, আমি কিছু না দুটো করে নিচ্ছি নাম্বার। প্রথমে এই দুটো নিয়ে অ্যাপ্লাই করবো এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, তারপরে এই দুটো নিয়ে অ্যাপ্লাই করবো, তারপরে অর্থাৎ দুটো করে তিনটে আছে তো দুটো দুটো করে নিয়ে আমি এরপরে অ্যাপ্লাই করবো কি এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম। তাহলে প্রথম ক্ষেত্রে কী পাবো দেখো, যদি এই দুটো নিয়ে আমি এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করি তাহলে কী পাবো দেখো, এই জিনিসটা পাবো, তাই না? অর্থাৎ এখানে কি এ এম গ্রেটার দেন জি এম করেছি, উল্টাটা করেছি দেখো এখানে, অর্থাৎ অ্যাকচুয়ালি জি এম লেস দেন অর ইকুয়াল টু এ এম করেছি, কারণ প্রমাণে এগুলো বাম দিকে আছে, তাই না? এই জন্য এইগুলোকে বাম দিকে রেখেছি, অর্থাৎ জি এম গ্রেটার দেন ইকুয়াল টু এম। একই ব্যাপার, তুমি এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম করতেও পারো, করে দিয়ে উল্টে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা দেখে দিচ্ছি দেখো, আমি দুটো আনইকুয়াল নাম্বার ধরে নিলাম, একটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি আর ধরলাম হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, ধরে নিলাম। এবার আমি এর উপরে অ্যাপ্লাই করছি এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জি এম, তাহলে দেখছি এটা আসছে কি না। তাহলে অ্যাপ্লাই করলে কী হবে, এটা প্লাস এটা বাই টু, তাই তো, গ্রেটার দেন অর ইকুয়াল টু কী হবে রুট ওভার এটা এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এখান থেকে যদি ক্যালকুলেশন করে নাও তাহলে দেখো এটা চলে আসবে, দেখো না, রুট ওভার এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ লেস দেন অর ইকুয়াল টু পেয়েছো, এটা না, এটা পাচ্ছ না এখান থেকে, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। এটা ক্যালকুলেশন যদি করে নাও দেখো, ক্যালকুলেশন করলে কী হবে দেখো, এ আর এ কাটা, সি আর সি কাটা, টু বি আর বি দুই দিয়ে ভাগ করার কথা হবে বি। একইভাবে তুমি যদি এটা করে নাও তাহলে দেখবে হবে সি, এটা করলে কী হবে এ, অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম লেস দেন অর ইকুয়াল টু বি, এর মানটা পেয়ে গেলাম লেস দেন অর ইকুয়াল টু সি, এর মানটা পেয়ে গেলাম হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এ। এটাকে 1 নম্বর দিলাম, একে 2 নম্বরকে 3 নম্বর। এবার আমার প্রমাণে কী ছিল, এর মানটা বার করতে বলেছিল, তাই না? তাহলে কী করবো, এই যে 1 নং 2 নং 3 যে মানগুলো পেলাম কী করবে, মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে দেখো সহজে তুমি পেয়ে যাচ্ছ যে এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে কি এ বি সি। তাহলে খুব সহজেই কিন্তু আনসারটা বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো, কোশ্চেন নাম্বার 5 কী বলেছে আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে ইফ এ কমা বি কমা সি বি পজিটিভ রিয়েল নাম্বারস দেন এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি, এর মধ্যে কোনটা হতে পারে? অপশন এ গ্রেটার দেন হচ্ছে 3/2, অপশন বি লেস দেন 3/2, অপশন সি লেস দেন 5/2, আর অপশন হচ্ছে নান অফ দিস। উত্তর কিন্তু হবে আমাদের অপশন এ, অর্থাৎ গ্রেটার দেন 3/2। তো এই অঙ্কটা করার জন্য আমি একটা শর্ট ট্রিক্সের জন্য আমি এই জিনিসটা মনে রাখবো, অর্থাৎ এটা একটা ইনইকুয়ালিটির অঙ্ক, আমি এই অঙ্কটা যদি মনে রাখতে পারি তাহলে এই অঙ্কটা আমি খুব সহজেই আমি করে নিতে পারবো। ঠিক আছে, তার মানে আমাকে এই অঙ্কটা করার জন্য এই ইনইকুয়ালিটিটা মনে রাখবো। ঠিক আছে, যে কী ইনইকুয়ালিটিটা, যে এস বাই এস মাইনাস এ প্লাস এস বাই এস মাইনাস বি প্লাস এস বাই এস মাইনাস সি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু কী, সবসময় গ্রেটার দেন কী হয় 9/2 হয়, যেখানে এস ইকুয়াল টু কী বলো তো এ প্লাস বি প্লাস সি। এসের মানটা যদি পুট করে দিই, এসের মানটা কী করবে, এসের জায়গাতে এখানে পুট করে দাও, পুট করলে দেখো খুব সহজেই তুমি পেয়ে যাচ্ছ। দেখো দেখো পুট করলে কী পেয়েছ, যে পুট করে দাও দেখো, তাহলে খুব সহজেই তুমি পেয়ে যাচ্ছ। দেখো কী পেয়ে যাচ্ছ, যে পুট করো, পুট করলে কী পাচ্ছ দেখো, পুট করলে খুব সহজেই দেখো তুমি প্রমাণটা পেয়ে যাচ্ছ যে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি গ্রেটার দেন হচ্ছে 9/2 মাইনাস 3 মানে ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, তাই না? কী করে পেলে প্রমাণটা একটু দেখে নাও। দেখো এ প্লাস বি প্লাস সি নিচে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি এ আর এ কেটে গেল, তাই না? এ আর এ কী হলো, এ আর এ অ্যাকচুয়ালি কী হলো, এ আর এ অ্যাকচুয়ালি কেটে গেল। দেখে নাও প্রমাণটা, এখানে কী হলো, এখানে এ আর এ কী হলো কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি, এখানে বি আর বি কেটে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস এ, এখানে সি আর সি কেটে গেল, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এ প্লাস বি। এবার বি প্লাস সিতে ভাগটা সেপারেট করে দাও, তাহলে এ বাই বি প্লাস সি কিন্তু একটা 1 পাবো, এখানে যদি সেপারেট করে দাও তাহলে কী পাবো, এখানে বি বাই সি প্লাস এখানেও একটা 1 পাবো, এখানে যদি ভাগ করে দাও এখানেও কী হবে একটা 1 পাবো। দেখো ভাগ যদি করে দিই, ভাগটা সেপারেট এ বাই বি প্লাস সি প্লাস 1, এখানে হবে বি বাই সি প্লাস এ প্লাস 1, এখানে হবে সি বাই এ প্লাস বি প্লাস 1, মানে 3 পাবো, 1 + 1 + 1, সেই 1 + 1 3টা নিয়ে গিয়ে কী করলাম বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো, বিয়োগ করলে হচ্ছে 3/2। বুঝে গেলাম যে এর মানটা কী হবে গ্রেটার দেন 3/2, অর্থাৎ অপশন এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 5 কী বলেছে একবার দেখে নিই। ঠিক আছে, চলো
চলো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে আমরা দেখে নিই। কোশ্চেন 6 বলেছে ইফ a, b, c আর পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড 2a + 3b + 6c = 3 দেন দ্য মিনিমাম ভ্যালু অফ a² + b² + c² ইজ কি হতে পারে? অপশন এ 6/49, অপশন বি 7/49, অপশন সি 8/49, অপশন ডি হচ্ছে 9/49। তো খুব সহজ। আমি নিলাম এই যে 2 3 6 আছে না, তাহলে নিলাম যে 2 3 6 আর এখানে কি আছে এ বি সি আছে, আর নিলাম এ বি সি, দুটো সেট অফ নাম আমি রিয়েল নাম্বার নিলাম। ঠিক আছে, একটা হচ্ছে 2 3 6, একটা হচ্ছে a, b, c, 2 সেটস অফ পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, আমি দুটো সেট পজিটিভ রিয়েল নাম্বারসের সেট আমি কী করলাম নিয়ে নিলাম। এবার আমি এর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাইং কচি সুয়ার্চ ইনইকুয়ালিটি। তো অ্যাপ্লাই করলে কী হবে আমরা জানি নিয়ম, যে এদের গুণ করে যোগ করব, তার স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে এদের স্কোয়ারের সাম ইন্টু এদের স্কোয়ারের সাম। তার যদি ক্যালকুলেশনটা করে নিই তাহলে খুব সহজে পেয়ে যাবো। কারণ কচি সুয়ার্চ কী বলে যে 2 × a + 3 × b + 6 × c স্কোয়ার, তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু কী হবে 2² + 3² + 6² ইন্টু a² + b² + c²। যদি ক্যালকুলেশনটা করে নাও তাহলে খুব সহজে আমি দেখতে পাচ্ছি যে a² + b² + c² কী হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 9/49। তার মানে হচ্ছে কি দ্য মিনিমাম ভ্যালু অফ a² + b² + c² ইকুয়াল হচ্ছে 9/49, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? চলো নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন 7 কি বলেছে আমরা দেখে নিই। দেখো কোশ্চেন 7 বলেছে ইফ a, b, c, b all positive and abc equal to 1 then the least value of 1 + a into 1 + b into 1 + c is কি হবে? উত্তর কিন্তু হবে আমাদের কি, দেখো আমরা কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। আমি একটা এর আগের ভিডিওতে ইনইকুয়ালিটি যে ভিডিও বানিয়েছিলাম পার্ট 1, সেখানে কিন্তু আমি এই টাইপের একটা অঙ্ক কিন্তু করেছিলাম এবং বলেছিলাম যে আমাকে যে এই অঙ্কটার স্টেটমেন্টটা কিন্তু মনে রাখতে হবে। তো কী ছিল ওখানে, যে ইফ যদি abc equal to kq হয় দেন 1 + a into 1 + b into 1 + c সবসময় কী হবে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 1 + k তার হোল কিউ। এবার দেখো এখানে কি দেওয়া আছে আমার কোশ্চেনে abc equal to 1 মানে লিখতে পারি কি 1 এর কিউ। যদি এর সাথে এটাকে কম্পেয়ার করে দাও, যদি করে দাও তাহলে k equal to কি পেয়ে গেলে, k equal to 1 পেয়ে গেলে। তাহলে k এর মানটা যদি 1 পুট করি তাহলে কী হবে 1 + 1 তার কিউ মানে কত হচ্ছে 8। তার মানে এর মানটা কত হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমাদের অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এই স্টেটমেন্টে যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজ অঙ্কটা করতে পারবো, তাই না? যে এখানে abc equal to kq এর সাথে যদি abc equal to 1 মানে 1 এর কিউ যদি কম্পেয়ার করি তাহলে k এর মানটা পেয়ে গেলে, আমার k এর মানটা পেয়ে গেলে এই যে থিওরেমটা ছিল এখানে যদি মানটা পুট করে দিই আমরা, থিওরেম তো না, এটা একটা এক্সাম্পল যেটা আমার 3 মার্কের মনে রাখতে বলছি যাতে অঙ্কটা সহজ হয়। মানটা পুট করলে কী পেয়ে যাচ্ছি যে এর মানটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 8, তাই না? তার মানে এটা হচ্ছে কি লিস্ট ভ্যালু, তো লিস্ট ভ্যালু হচ্ছে কি 8, তাই না? নেক্সট চলো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 8 বলে দিল যে ইফ a, h, g আর রেসপেক্টিভলি দ্য অ্যারিথমেটিক হারমোনিক অ্যান্ড জিওমেট্রিক মিনস অফ টু নাম্বারস দেন অপশন এ g ইকুয়াল টু a + h হবে, না b ইকুয়াল টু g ইকুয়াল টু h হবে, অপশন সি g² ইকুয়াল টু h, আর অপশন ডি হচ্ছে g ইকুয়াল টু হচ্ছে হাফ a + h। কোনটা হতে পারে? তো আমরা কি জানি যে দুটো নাম্বারস a আর b এর ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন a ইকুয়াল টু হচ্ছে a + b/2, জিওমেট্রিক মিন ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে g² ইকুয়াল টু ab, তাই না? কারণ g ইকুয়াল টু √ab হয়, তাহলে g² ইকুয়াল টু ab, আর h ইকুয়াল টু কি লিখতে পারি 2/1/a + 1/b মানে ইকুয়াল টু হচ্ছে 2ab/a + b। এখান থেকে আমরা দেখো যদি আমরা ah এর মান বের করি, কারণ বের করি h, তাহলে h ইকুয়াল টু কি পাচ্ছি ab, তার মানে g² ইকুয়াল টু কি হচ্ছে অ্যাকচুয়ালি h, কারণ h এর মান যেটা হবে g² এর মানটা তাই আসছে, তাই না? আমরা a আর h যদি গুণ করি তাহলে কি পাচ্ছি ab পাচ্ছি, আর ab মানে কি জানি, এই যে ab মানে কি, ab মানে হচ্ছে এই যে g², তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি g² ইকুয়াল টু h। তাহলে আমাদের অপশান সি হলো আমাদের কিন্তু সঠিক উত্তর, তাই না? খুব কমন একটা কোশ্চেন ছিল এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব সহজও ছিল, তাই না? চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 কি বলেছে আমরা দেখে নিই। দেখো কোশ্চেন 9 বলেছে যে ইফ a, b, c আর পজিটিভ রিয়েল নাম্বারস আর নট অল ইকুয়াল দেন দ্য লিস্ট ভ্যালু অফ s/s - a প্লাস s/s - b প্লাস s/s - c হোয়ার 2s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c কি হতে পারে, তাই তো? তো খুব সহজ, লিস্ট ভ্যালু বের করতে বলেছে, তাই তো? তাহলে তিনটে নাম্বার মনে করো ধরে নিলাম, একটা s/s - a, s/s - b, s/s - c, যেখানে s ইকুয়াল টু কী বলে দিয়েছে, বলেছে 2s ইকুয়াল টু বলে দিয়েছে a প্লাস b প্লাস c, মানে s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c/2। এবার এই তিনটে যে নাম্বার ধরে নিলাম, তিনটে আনইকুয়াল নাম্বার, এর উপর আমি অ্যাপ্লাই করবো। এবার কি বলতো, am গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে কি অ্যাপ্লাই করবো, am গ্রেটার দেন hm, কী বের করবো am গ্রেটার দেন হচ্ছে hm, যেহেতু আনইকুয়াল বলেছে যা গ্রেটার দেন অর ইকুয়াল টু
করলে হবে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ এম, এই আমি কী করবো, এটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ এম, এই থিওরি যদি অ্যাপ্লাই করে দিই উপরে, তাহলে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে লিস্ট ভ্যালুটা কত হবে। তাহলে অ্যাপ্লাই করে দাও, তাহলে এস বাই এস মাইনাস এ প্লাস এস বাই এস মাইনাস বি বাই এস বাই এস মাইনাস সি বাই কত হবে 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ এম, মানে কি 3 বাই এদের উল্টে যোগ হবে, অর্থাৎ এস মাইনাস এ বাই এস প্লাস এস মাইনাস বি বাই এস প্লাস এস মাইনাস সি বাই এস। তাহলে বাম দিকে যা ছিল তাই ইমপ্লাইজ এস বাই এস মাইনাস এ প্লাস এস বাই এস মাইনাস বি প্লাস এস বাই এস মাইনাস সি গ্রেটার দ্যান 3 3 কত 9। এখানে দেখো লসাগু প্রত্যেকটা ক্ষেত্রে এস হচ্ছে, তাহলে এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি। এবার শুধু যা সেই ক্যালকুলেশনটা করে তাহলে হয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে এসটা উপরে দাও, তাহলে 9s, এখানে নিচে দেখো 3s মাইনাস হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, আর এ প্লাস বি প্লাস সি মানে কি জানি 2s, তাই না। তাহলে মানটা যদি পুট করে দাও তাহলে কত হবে, তাহলে 9s বাই 3s মাইনাস 2s, তাহলে ইজ ইকুয়াল টু কত 9s বাই হচ্ছে এস এস কেটে গেল, তাহলে কত পেলে 9, কত পেলে তোমরা কেটে কেটে 9 পেলে, উত্তর কত হলো অপশান বি। তাহলে লিস্ট ভ্যালু কত হবে আমাদের 9, তাই না। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 10 কি বলেছে আমরা দেখে নিই। চলো দেখো কোশ্চেন 10 বলেছে ইফ n ইজ এ পজিটিভ ইন্টিজার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি। অপশান হচ্ছে 1 বাই 1 প্লাস এন হোল টু দি পাওয়ার এন প্লাস 1 গ্রেটার দেন হচ্ছে 1 প্লাস 1 বাই এন প্লাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস 2। অপশান বি হচ্ছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস 1 লেস দেন হচ্ছে 1 প্লাস 1 বাই এন প্লাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস 2। অপশান সি হচ্ছে 1 মাইনাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস 1 গ্রেটার দেন হচ্ছে 1 মাইনাস 1 বাই এন প্লাস 1 হোল টু দি এন প্লাস 2, আর ডি হচ্ছে নান অফ দিস। তো দেখো ইফ উই টেক ইউএন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস 1 দেন অবভিয়াসলি ইউএন প্লাস 1টা লেস দেন ইউএন ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন সিন্স ইউএন ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স। আমরা একটা সিকোয়েন্স দিয়ে প্রমাণ করছি, ঠিক আছে, যে আমরা যদি ইউএনটাকে ধরে নিই, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা এটাকে আমি যদি ধরে নিই ইউএন ইকুয়াল টু প্রথমটাকেই, যে ইউএন ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে খুব সহজে আমি দেখাতে পারছি যে ইউএন প্লাস 1টা হচ্ছে লেস দেন ইউএন ফর অল এন বিলংস টু ন্যাচারাল এন। তার মানে বুঝতে পারছি কি যে ইউএনটা হচ্ছে কি স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স, তাই না। আর সেখান থেকে আমি খুব সহজেই প্রমাণ করতে পারছি, কি বলতো, খুব সহজেই প্রমাণ করতে পারছি 1 প্লাস 1 বাই এন হোল টু দি এন প্লাস 1 গ্রেটার হচ্ছে 1 প্লাস 1 বাই এন প্লাস 1 হোল টু দি পাওয়ার হচ্ছে এন প্লাস 2। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, তাহলে আমাদের উত্তর হলো অপশান এ হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। অর্থাৎ এন প্লাস 1 যদি এখানেও বাড়ে তাহলে এখানেও বাড়বে, তাহলে গ্রেটার দেন সাইনটা হোল্ড করবে। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে আমরা দেখে নিই। চলো দেখো তাহলে কোশ্চেন 11 বলেছে যে গ্রেটেস্ট ভ্যালু অফ এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 ফর পজিটিভ ভ্যালুজ অফ a, b, c সাবজেক্ট টু দ্য কন্ডিশন bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 12 ইজ কি হতে পারে। অপশান এ 8, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি হচ্ছে 4। তাহলে দেখো এই ধরনগুলো কী করে করব, তো সাম ইজ গিভেন অ্যান্ড প্রোডাক্ট ইজ উইল হ্যাভ টু বি প্রুভ দ্যাট দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এটা, তাই না। আমাকে সামটা দেওয়া আছে আর এই প্রোডাক্টের গ্রেটেস্ট ভ্যালু বের করতে হবে। আমি একটা শর্ট ট্রিক্সের সাহায্যে করবো, ঠিক আছে। তো দুটো উপায় করতে পারো। একটা সহজ উপায় কি, যে বিসি সি এ বি তুমি 3টে পজিটিভ নাম্বার ধরে নিলে, বিসি সি আর এবি হচ্ছে 3টে পজিটিভ রিয়েল নাম্বার ধরে নিলে, তারপর তুমি অ্যাপ্লাই করে দিলে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম। যদি অ্যাপ্লাই করে দাও তো খুব সহজেই দেখো প্রমাণ হয়ে গেল যে এবিসি হোল টু দি পাওয়ার 1/3 হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 2। দেখো খুব সহজেই প্রমাণ হয়ে গেল, মানে আমাদের উত্তর হলো কিন্তু বলো তো উত্তর হচ্ছে কিন্তু অপশান বি। কিন্তু আরেকটা টেকনিক হচ্ছে কি, যে এই যে বিসি সি এ প্লাস এবি ইকুয়াল টু 12 আছে, তাহলে তুমি সমান বিসি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু এবি লিখে দাও। আর বিসি ইজ ইকুয়াল টু সি ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা এরকম, যে বিসি প্লাস সি এ প্লাস এবি বাই 1 প্লাস 1 প্লাস 1 মানে লব যোগ বাই হর যোগ ইজ ইকুয়াল টু সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, তাই না। আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে এটাই পাই। তাহলে বিসি প্লাস সি এর মানে হচ্ছে 12 আর 1 প্লাস হচ্ছে 3, তাহলে 12/3 মানে কত 4। তার মানে কী পেয়ে গেলাম, যে বিসির মানও 4, সি এর মানও 4, এবির মানও 4, তার মানে বিসি ইন্টু সি ইন্টু এবি ইকুয়াল টু 64। এখান থেকে পেয়ে গেলাম দেখো এবিসি হোল টু 1/3 ইকুয়াল টু কী পেয়ে গেলাম 2, তাই না। দেখো এটাও একটা টেকনিক, যে বিসি সি এবি ধরে অ্যাপ্লাই এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম অ্যাপ্লাই করো, তাও 2 বেরাবে। আর একটা টেকনিক কী বললাম, যদি সামটা দেওয়া থাকে, সাম ইজ গিভেন আর প্রোডাক্টটা যদি দেখাতে বলে ম্যাক্সিমাম, তাহলে এই নাম্বারগুলো কী করবে, ইকুয়াল করে দিবে, ঠিক আছে। এবার ইকুয়াল করলাম, এবার ইকুয়াল নাম্বারের সঙ্গে আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। সংযোজন প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমি বিসি সি এবির মান পেয়ে যাবো। এবার এদের মানগুলো মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলেই তুমি পেয়ে যাচ্ছ এবিসি হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2।
কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল, তাই না? নেক্সট কোশ্চেন, চলো আমরা কোশ্চেন নাম্বার 12 কি বলেছে আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো তাহলে কোশ্চেন 12 বলেছে যে লেট এ বি অ্যান্ড কে বি পজিটিভ নাম্বারস দ্যান দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই হোয়েন এ বাই এক্স প্লাস বি বাই ইকুয়াল টু কে ইজ অপশন এ রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার বাই কে, অপশন বি হচ্ছে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার বাই 2k, অপশন সি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এ প্লাস বি, অপশন ডি হচ্ছে কে বাই 2। আমি ধরে নিলাম যে লেট এক্স বাই রুট ওভার এ উইথ ওয়েটস রুট ওভার এ অ্যান্ড ওয়াই বাই রুট ওভার বি উইথ ওয়েটস হচ্ছে রুট ওভার বি, ঠিক আছে? এবার আমি এটা অ্যাপ্লাই করে দিলাম এম গ্রেটার দ্যান এইচ এম, যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো কী পাচ্ছ, তো যদি অ্যাপ্লাই করে দাও তাহলে এক্স বাই রুট ওভার এ ইন্টু রুট ওভার এ প্লাস ওয়াই বাই রুট ওভার বি ইন্টু রুট ওভার বি বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি, অর্থাৎ ওয়েটের থিওরেম তো জানোই যে A1-এর যদি ওয়েট P1 হয় আর A2-র ওয়েট যদি P2 হয় তাহলে ওয়েটের থিওরেমটা কী বলে, বলে P1A1 প্লাস P2A2 বাই P1 প্লাস P2 গ্রেটার দ্যান ইকুয়াল টু, যেহেতু আমরা কি অ্যাপ্লাই করছি এখানে এম গ্রেটার দ্যান এইচ এম, তাহলে অ্যাপ্লাই করলে কী হবে, তারপরে P1 প্লাস P2 বাই P1 বাই A1 প্লাস P2 বাই A2। আশা করি তোমরা থিওরামটা একটু দেখে নিও, দেখে নিলে তোমরা পারবে। এটা হচ্ছে থিওরাম, এটা যেখানে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে তোমরা যদি ফেলে দাও এখানে দেখো তাহলে কী পাচ্ছ দেখো তো, তাহলে দেখো খুব সহজে তোমরা পেয়ে যাচ্ছ দেখো যে এর মানটা তো এক্স প্লাস ওয়াই বাই রুট আর এ প্লাস বি, মানে যদি ক্যালকুলেশন নিজে করে নাও তাই ক্যালকুলেশন করলে খুব সহজে তুমি পেয়ে যাচ্ছ যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই হচ্ছে কে, তাই না? রুট ওভার এ প্লাস রুট ওভার বি দ্য হোল স্কোয়ার বাই হচ্ছে কে, তাই না? আসলে তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে, আমি আর ক্যালকুলেশনটা জন্য বুঝিয়ে দিলাম না, জাস্ট থিওরামটা ইউজ করলাম। এই যে নাম্বার ইন্টু তার ওয়েট অর্থাৎ P1A1 প্লাস P2A2 বাই P1 প্লাস P2 গ্রেটার দ্যান P1 প্লাস P2 বাই হচ্ছে P1 বাই A1 প্লাস P2 বাই A2, মানগুলো পুট করে ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা পেয়ে গেলাম যে এর মানটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ার মানটা গ্রেটার দ্যান হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি দ্য হোল স্কোয়ার বাই হচ্ছে কে। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? রুট ওভার এ প্লাস রুট ওভার বি দ্য হোল স্কোয়ার বাই হচ্ছে কে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন 13 কী বলেছে আমরা দেখে নিই। দেখো কোশ্চেন 13 বলেছে যে ইফ a square x to the power 4 plus b square y to the power 4 is equal to c to the power 6 then the maximum value of xy is কি হবে, অপশন এ সি কিউ বাই এবি, অপশন বি সি কিউ বাই 2ab, অপশন সি হচ্ছে সি কিউ বাই রুট ওভার 2ab আর অপশন ডি হচ্ছে সি কিউ বাই রুট ওভার এবি। তাহলে খুব সহজ, কী করবে, একটু আগে বললাম যে সাম ইজ গিভেন, যে সামটা দেওয়া থাকে তারপরেটা যদি ম্যাক্সিমাম দেখাতে বলে আমি কী বললাম এই নাম্বারগুলোকে ইকুয়াল করে দিবে, তো তাই করলাম a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 সরি বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমি এর উপরে অ্যাপ্লাই করবো, নিচে 1 আছে নিচে 1 আছে, এর উপরে আমি অ্যাপ্লাই করছি সংযোজন প্রক্রিয়া, তাহলে কী হবে a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 1 হচ্ছে 2, এর মান আমি জানি এর মান হচ্ছে সি টু দি পাওয়ার 6, তাহলে সি টু দি পাওয়ার 6 বাই 2, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এখান থেকে পেয়ে গেলাম যে a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মানটা পেয়ে গেলাম কি বলতো যে c6 বাই 2 আর বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর মানও পেয়ে গেলাম কি c6 বাই হচ্ছে 2। এবার আমাকে বের করতে, এবার কী করবো, এই দুটোর প্রোডাক্ট করবো, কী করবো, দুটোকে গুণ করে দাও, গুণ করলে কী পেয়ে গেলাম c6 বাই 2 দ্য হোল স্কোয়ার। এবার যদি এখানে গুণ করে ক্যালকুলেশনটা করে নাও তাহলে খুব সহজে দেখো পেয়ে যাচ্ছ যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছ সি কিউ বাই রুট ওভার 2ab। আশা করি তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে, আমি এটা জাম্প করে দিয়েছি, যদি এখানে গুণ টুন করে দাও ক্যালকুলেশন করে নাও তো খুব সহজেই তুমি দেখাতে পারছো কি যে এক্স ওয়াইটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে সি কিউ বাই রুট ওভার হচ্ছে 2ab। তাহলে অপশন আমাদের কোনটা হচ্ছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আসলে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে, তাই না? চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 14 কী বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন 14 বলেছে দ্য লিস্ট ভ্যালু অফ 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ফর পজিটিভ ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড এক্স কম ওয়াই কমা জেড হুইচ স্যাটিসফাইং দ্য কন্ডিশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সি ইজ, এটা কিছুই না, তুমি তিনটে নাম্বার ধরে নাও এক্স ওয়াই জেড, তিনটে নাম্বার ধরে নাও এক্স ওয়াই জেড, তারপরে তুমি অ্যাপ্লাই করে দাও এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ এম, তাহলে কী পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এখান থেকে খুব সহজে তুমি পেয়ে যাচ্ছ যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 1 বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 বাই জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু কী পাচ্ছ 3 3কে 9। এবার এর মানটা তোমাকে বলেছে, এর মানটা হচ্ছে কি, এর মানটা বলছে সি, তাহলে খুব সহজে পেয়ে গেলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এর মানটা যেহেতু সিটা দিয়ে কী হবে বাই সি হয়ে যাবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 9 বাই সি। তাহলে উত্তর কত হলো আমাদের অপশন এ অর্থাৎ 9 বাই সি, এটা হচ্ছে তোমার কী বলতো লিস্ট ভ্যালু, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 15 কী বলেছে আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন 15 বলেছে যে if a comma b comma c comma d be positive real numbers not all equal then a plus b plus c plus d into 1 by a into plus 1 by b into plus 1 by c plus 1 by d is কী হবে, তাই তো? কি বললাম যে if a b c d be positive real numbers not all equal then a plus b plus c plus d into 1 by a plus 1 by b plus 1 by c plus 1 by d is কী হবে, তাই তো? উত্তর হবে কিন্তু আমাদের গ্রেটার দেন হচ্ছে 16। কী করা হবে দেখো, টেকিং আমি ধরে নিলাম যে রুট ওভার এ রুট ওভার বি রুট ওভার সি রুট ওভার ডি
আর ধরলাম 1/√a ইন্টু 1/√b ইন্টু 1/√c ইন্টু 1/√d। আমি দুটো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার ধরলাম, একটা সেট ধরলাম হচ্ছে √a √b √c আর হচ্ছে 1/√a, 1/√b, 1/√c, হচ্ছে 1/√d, তাই তো। এবার এরপর আমি যদি কচি স্কোয়ার চিহ্নটা অ্যাপ্লাই করে দিই, তো কচি স্কোয়ার চিহ্নটা অ্যাপ্লাই করে দিলে খুব সহজে তুমি প্রমাণ করতে পেরে যাবে যে এটা ইকুয়াল টু কী হবে, গ্রেটার দেন 16, তাই তো। তাহলে অপশান আমাদের এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা কচি স্কোয়ার চিহ্নটা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ কী করবে, ab প্লাস বিসি প্লাস সিএ অর্থাৎ √a ইন্টু 1/√a প্লাস √b ইন্টু 1/√b প্লাস √c ইন্টু 1/√c প্লাস √d ইন্টু 1/√d এর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এর স্কোয়ার মানে প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু হচ্ছে 1/a প্লাস 1/b ইন্টু 1/c করবে। আশা করি তোমরা পারবে, আমি আর করে দিলাম না। আশা করছি তোমরা কচি স্কোয়ার চিহ্ন করে এরপর অ্যাপ্লাই করতে পারবে, খুব সহজ উত্তর বের করতে পারবে। এর মানটা হবে গ্রেটার দেন 16। ঠিক আছে, চলো নেক্সট তাহলে কোশ্চেন 16 কি বলেছে দেখে নাও। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স স্কোয়ার ওয়াই কিউ সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট 3x + 2 = 1 ইজ, এর মধ্যে কী হবে, অপশান এ 3/6520, অপশান বি 3/6250, অপশান সি 1/2351, অপশান ডি 1/2531। তো খুব সহজে আমরা অঙ্কটা করবো, দেখে নাও। আমি কি করছি দেখে নাও, 3x/2 সমান 2y বাই হচ্ছে 3 সমান ধরলাম হচ্ছে k। এই অঙ্কটা তুমি ওয়েটেড থিওরেমতে করলেও কিন্তু হবে, যে একটা নাম্বার ধরবে হচ্ছে 3x/2 উইথ দেয়ার ওয়েটস হচ্ছে 2, আর ধরবে হচ্ছে কী বলতো 2y/3, তার ওয়েট ধরবে হচ্ছে 3। এরপরে তুমি যদি ওয়েটেড am গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি gm এই থিওরেমটা অ্যাপ্লাই করে দাও, তাহলেও অঙ্কটা কিন্তু হয়ে যাবে খুব সহজে। কিন্তু আমি করেছি অন্যভাবে, যে এই যে নাম্বার দুটো ধরলাম 3x/2 আর 2y/3 নাম্বারটা এখানে ধরলাম, কীভাবে ধরলাম, যে 3x/2 সমান 2y/3 এই দুটো ইকুয়াল করলাম। ঠিক আছে, এই দুটো কী করলাম ইকুয়াল, এটা সমান আমি কে ধরলাম, তাহলে এখান থেকে আমি খুব সহজে পেয়ে যাব যে 3x = হচ্ছে 2k আর 2y = হচ্ছে 3k। এর আমাকে বলেছে 3x + 2y = 1, এখানে মানটা পুট করলে কের মানটা পেয়ে গেলাম হচ্ছে 1/5। কের মানে যদি 1/5 পেয়ে গেলাম, তাহলে x = পেলাম 2/5, y = পেলাম হচ্ছে 3/10। এবার আমাকে বার করতে বলেছিল x² y³ এর ম্যাক্সিমাম ভ্যালু, সরি কি হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে x² y³ লিখে মানটা কী করলাম, পুট করলাম x এর মানটা পুট করে দিলে দেখো সহজে পেয়ে যাচ্ছি কত 3/6250, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আর যদি আমি কি বললাম, আরেকটা নিয়ম কি বললাম, যে 3x/2 উইথ দ্যার ওয়েটস 2 অ্যান্ড 2y/3 উইথ দ্যার হচ্ছে 3, তারপর যদি অ্যাপ্লাই করে দিই m গ্রেটার দেন gm, তাহলে কী হচ্ছে দেখে নাও, ওইটাও দেখে নাও। তাহলে নাম্বার ইন্টু তার ওয়েট প্লাস নাম্বার ইন্টু তার হচ্ছে ওয়েটস বা হচ্ছে তাদের যোগফল 2 + 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3x/2 নাম্বার তার স্কোয়ার মানে ওয়েট তার স্কোয়ার ইন্টু 2y/3 তার হচ্ছে কিউ হোল টু দি পাওয়ার কী হবে 1/2 + 3 অর্থাৎ 5। এখান থেকে দেখো কী পেয়ে গেলে 2 আর 2 কেটে গেল, 3 কেটে গেল, 3x + 2y, 3x + 2y মানে কত বলে দিয়েছে, 3x + 2y হচ্ছে 1, আর এদিকে 1/5টা এপারে আসলে 5 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 1ই হয়ে গেল, তাই না 1। আর নিচে কত আছে, নিচে আছে দেখো 2 + 3 5, তাহলে 1/5 হচ্ছে 5 টু দি পাওয়ার 5 হয়ে গেল, তাই না। গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে দেখো 3x/2 তার হোল স্কোয়ার করলে কী হবে 9x² / 4 এখানে কত আছে 2y/3 তার কিউব করলে কত হবে 8y³ বা হচ্ছে 27। এবার তোমরা যেটা ক্যালকুলেশন একটু করে নাও, তো খুব সহজেই ক্যালকুলেশন করলে তোমরা দেখাতে পারবে যে এর মানটা কী হবে, যে x² y³ এর মানটা হবে লেস দেন অর ইকুয়াল টু 3/6250, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এটা নিজেরা করে নিতে পারবে, আমি এর জন্য করে দিলাম না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17 কী করে করতে হবে আমরা একটু দেখে দিচ্ছি। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন 17 বলেছে যে ইফ a, b, c, d be positive and not all equal, then the least value of a + b + c + d into bcd + acd + abd + abc is কি হতে পারে, অপশান এ 4abcd, অপশান বি 6abcd, অপশান সি 16abcd, অপশান ডি হচ্ছে a² b² + b² c² + c² d² + d²²। তো কিছুই নাই, চারটে নাম্বার ধরে নাও a b c d, তারপর তুমি অ্যাপ্লাই করে দাও am গ্রেটার দেন gm। কী বললাম, চারটে নাম্বার ধরে নাও আনইকুয়ালস a b c d, তারপর তুমি অ্যাপ্লাই করে দাও am গ্রেটার দেন gm, এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এই জিনিসটা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে খুব সহজেই তুমি প্রমাণ করতে পেরে যাবে যে a + b + c + d ইন্টু bcd + acd + abd + abc এর মানটা কী হবে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 16abcd, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 18 কী বলেছে আমরা দেখে নিই। দেখো কোশ্চেন 18 বলেছে যে ইফ a and b আর টু পজিটিভ রেশনাল নাম্বারস
অ্যান্ড এ গ্রেটার দেন বি দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, অর্থাৎ এর মধ্যে কোনটা ট্রু হবে। a⁴ অপশান হচ্ছে a⁴ গ্রেটার দেন হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি। অপশান বি হচ্ছে a⁴ লেস দেন হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি। অপশান সি হচ্ছে a⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি। অপশান ডি হচ্ছে a⁴ গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, কিন্তু আমাদের অপশান কিন্তু আমাদের বি কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ a⁴ এটা হবে লেস দেন a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি। কিন্তু কী করে হচ্ছে তোমরা অঙ্কটা একটু দেখে নাও। দেখো আমি ধরে নিলাম যে 1/a প্লাস বি একটা নাম্বার উইথ দেয়ার ওয়েটস a প্লাস বি, আর 1/a মাইনাস বি উইথ দেয়ার ওয়েটস হচ্ছে a মাইনাস বি। এরপরে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে am গ্রেটার দেন gm, তো অ্যাপ্লাই করে দাও। তো অ্যাপ্লাই করলে কী হবে 1/a প্লাস বি ইন্টু a প্লাস বি প্লাস 1/a মাইনাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাই তো, বাই a প্লাস বি প্লাস a মাইনাস বি গ্রেটার দেন কী হবে 1/a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু 1/a মাইনাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে a মাইনাস বি। তাহলে খুব সহজে তুমি পেয়ে গেলে, দেখো কেটে গেল, এটা 1 + 1 হচ্ছে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কি বি আর বি কেটে গেল, বাইশ কী বলো তো 2a, তাই তো, সরি এখানে পুরোটা হোল টু দি পাওয়ার কী হবে, পুরো হোল টু দি পাওয়ার হচ্ছে এই দুটোর যোগফল হবে a প্লাস বি প্লাস a মাইনাস বি, মানে অ্যাকচুয়ালি কী হবে যোগ করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কী বলো তো 1/2a। ঠিক আছে, এটা লিখতে ভুলে গেছিলাম। এবার কী করবো দেখো, তাহলে 2 আর 2 এটা কেটে গেল, গ্রেটার দেন, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে 1/a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু 1/a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি, আর 1/2 এটা ছিল, 1/2 এদিকে আসলে কী হয়ে যাবে এর পাওয়ারে 2a হয়ে যাবে, তাই না। তাহলে এখানে খুব সহজে তুমি প্রমাণ করতে পেরে গেলে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি কী আসছে, এর মানটা কী আসছে দেখো তাহলে, অর্থাৎ তুমি যেহেতু বসে উল্টে দাও তাহলে অ্যাকচুয়ালি এখানে পেয়ে গেলে a⁴ পেয়ে গেলে তুমি যে a⁴ তোমার হয়ে গেল কী হলো দেখো তো, যে a⁴ হয়ে গেলো লেস দেন হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে এটা, তাই তো, দেখো পারলে কিনা বুঝতে। তাহলে কি এখানে পেয়ে গেলে যে 1/a হোল টু দি পাওয়ার 2a গ্রেটার হচ্ছে 1/এটা, আর বোথ সাইড তুমি কী করে দাও রেসিপ্রোকাল করে দাও, উল্টে দাও, তো উল্টে কী হবে এটা a⁴ আর গ্রেটার দেনটা উল্টে গিয়ে লেস দেন হয়ে গেল, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি a মাইনাস বি হোল টু দি পাওয়ার a মাইনাস বি। তো খুব সহজে তুমি এখান থেকে কিন্তু তুমি প্রমাণ করতে পেরে গেলে, তাই তো। চলো নেক্সট কোশ্চেন, আমার কোশ্চেন 19 কী বলেছে আমরা দেখে নিই। দেখো কোশ্চেন 19 বলেছে ইফ a and b আর পজিটিভ রেশনাল নাম্বারস দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। অপশান এ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার b লেস দেন অর ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার a প্লাস b। অপশান বি হচ্ছে a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার a লেস দেন অর ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার a প্লাস b। অপশান সি হচ্ছে বোথ a and b। অপশান ডি হচ্ছে নন অফ দিস। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু কী করা হবে একটু আমরা দেখে নিই, চলো দেখো। তাহলে আমরা 19 নম্বরের যে প্রমাণটা, অর্থাৎ আমি 19 নম্বরের উত্তরটা কী ছিল যে a টু দি পাওয়ার b আর b টু দি পাওয়ার এটা হবে লেস দেন অর ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে a প্লাস b। এটাই ছিল অপশান আমাদের কারেক্ট অপশান, তাই তো। তাহলে আমরা এই প্রমাণটা আমরা করে দেখাচ্ছি, ঠিক আছে। কী করে করতে হবে দেখে নাও। ধরো 1/a একটা নাম্বার, তার ওয়েট ধরলাম হচ্ছে b, আর 1/b তার ওয়েট ধরলাম হচ্ছে আমি হচ্ছে a, ঠিক আছে। এবার এর উপরে আমি অ্যাপ্লাই করব gm গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে hm। যদি অ্যাপ্লাই করো তাহলে কী পাবে দেখো, ইমপ্লাইজ 1/a টু দি পাওয়ার b ইন্টু 1/b টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a প্লাস b। হোল টু দি পাওয়ার হচ্ছে কী আসবে দাদা, হোল টু দি পাওয়ার আসছে আমাদের 1/a প্লাস b, ঠিক আছে। a প্লাস b না, কী আসছে 1/a প্লাস b, কারণ gm এর ক্ষেত্রে কী হয় 1/, হয়ে যায়, তাই না। গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু
এ প্লাস বি বাই বি এ প্লাস হচ্ছে এ বি। আশা করছি তোমরা নাম্বার এবং তার ওয়েট জেনে গেছো। তারপরে জিএম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচএম করলে যে এটা আসে তোমরা এটা বার করতে পারবে। এখান থেকে তাহলে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে গেলাম, যদি ক্যালকুলেশন করে নাও তাহলে এখান থেকে তুমি খুব সহজেই পেয়ে যাবে যে এ টু দি পাওয়ার বি আর বি টু দি পাওয়ার এ এর মানটা হচ্ছে লেস দেন অর ইজ ইকুয়াল টু 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। তোমরা যেটা সিম্পলিফিকেশন করে নাও তাহলে খুব সহজে দেখবে এটা পেয়ে যাবে। কেন? কারণ কারণ বোথ সাইডে উল্টে দেবো, বোথ সাইডে কী করবো, উল্টে দেবো। তাহলে এটা হয়ে যাবে, উল্টে দিলে কী হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল টু তার লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাবে। আর এখানে 2ab আছে, 2bটা উপরে চলে যাবে আর এ প্লাস বিটা নিয়ে চলে আসবে। আর 1 বাই প্লাস বি যেটা আছে এদিকে আনলে কী হয়ে যাবে, এ প্লাস বি। তোমরা যদি একটু সিম্পলিফিকেশন করে নাও তাহলে দেখবে এটা আসবে। ঠিক আছে, থাক এটা। কারণ আমাকে প্রমাণ করতে হবে যে এটা লেস দেন অর ইকুয়াল টু এটা। এবার আমি কি করব, এ আর বি দুটো নাম্বার নিলাম, তারপর অ্যাপ্লাই করছি এ এম গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ এম। এ আর বি দুটো নাম্বার নিলাম, তারপর আমি অ্যাপ্লাই করছি এ এম গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ এম। তাহলে কি এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু পেয়ে যাবো আমরা, কি পেয়ে যাবো, গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 বাই 1 বাই এ প্লাস 1 বাই বি ইমপ্লাইজ এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু, যেটা সিম্পলিফিকেশন করে না তাহলে পেয়ে যাবে 2ab বাই এ প্লাস বি। বোথ সাইডে যদি তুমি এ প্লাস বি পাওয়ার নিয়ে নাও তাহলে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। অর্থাৎ তুমি এখান থেকে পেয়ে গেলে যে 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি লেস দেন অর ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। কারণ এর মানটা পেলাম এটা, তাহলে যদি এখানে পুট করে দাও তাহলে পেলাম লেস দেন অর ইকুয়াল টু, এর মানটা পেয়ে গেলাম এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। কারণ এটা প্রমাণ করলাম, তাহলে আমার প্রমাণ হয়ে গেল এখান থেকে কি, যেখান থেকে তাহলে প্রমাণ হয়ে গেল যে এ টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার এ লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। এই ছিল তাহলে তোমাদের কোশ্চেন নাম্বার 19টার সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 20 কী বলেছে দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলেছে ইফ a1 লেস দেন a2 লেস দেন a3 অ্যান্ড m লেস দেন অর ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 বাই b1 প্লাস b2 প্লাস b3 লেস দেন অর ইকুয়াল টু m হোয়ার 0 লেস দেন b1 লেস দেন b2 লেস দেন b3 দেন এর মধ্যে কোনটা ট্রু হবে, তাই তো? যদিও এখানে এটা 0 লেস দেন হবে, ঠিক আছে, 0 লেস দেন a1 এটা হবে, আমাদের আনসার কী হবে বলো তো, বি হবে। কারণ এটা হচ্ছে সব থেকে ছোটো, তাহলে এর সব থেকে বড় এটা সব থেকে বড়ো, তাহলে এই ছোটোকে যদি সব থেকে বড়োতে ভাগ করি তাহলে সব থেকে ছোটো হবে, তাহলে এম এর মানটা পেয়ে গেলাম হচ্ছে a1 বাই b3। আর এটা হচ্ছে কী দেখো তো, এটা সব থেকে বড়ো, একে যদি সব থেকে ছোটোতে ভাগ করি তাহলে আমরা কী পেয়ে যাবো, সব থেকে বড়ো মানটা অর্থাৎ এম। দেখো বুঝতে পারলে কি না, এখানে দেখো a1 a2 a3 মধ্যে সবথেকে ছোটোকে a1, এবার b1 b2 b3 মধ্যে সব থেকে বড়োকে b3, তাহলে a1কে যদি b3তে ভাগ করি তাহলে সব থেকে এটাই ছোটো হবে, তাহলে এটা হচ্ছে এম এর মান। একইভাবে a1 a2 a3 মধ্যে সব থেকে ছোটোকে a3, অর্থাৎ b1 b2 b3 মধ্যে সবথেকে বড়োকে b1, তাহলে সবথেকে ছোটোকে যদি বড়োতে ভাগ করতে তাহলে এটাই সব থেকে বেশি হবে, তাহলে এটাকে ধরবো আমি যে ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে স্মল এম এর মান ক্যাপিটাল এম মান আমরা অপশান দেখে অর্থাৎ এই কন্ডিশনটা দেখে আমরা কিন্তু সহজে বলতে পারছি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 21 কী বলেছে দেখে। দেখো কোশ্চেন 21 বলেছে যে লেট a, b, c be positive real number such that a plus b plus c equal to 3, then the maximum value of a to the power b, b to the power c and c to the power a is কী হতে পারে, তাই তো? তো খুব সহজ, আমি কি করব, এখানে a to the power b আছে, b to the power c আছে, c to the power a আছে, তাহলে শর্ট ট্রিক্সে করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে a বাই b সমান করো b বাই c সমান করে দিলাম c বাই a। ঠিক আছে,
এবার এটা সমান লিখতে পারবো আমরা সংযোজন প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি যে a প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। এবার এ প্লাস বি প্লাস সির মান বলেছে 3 বাই 3, তাহলে কেটে কুটে কত হলো 1। তারপরে কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু এ আর সি ইকুয়াল টু এ। অর্থাৎ আমি খুব সহজেই পেয়ে গেলাম যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এ বি সি হচ্ছে কি প্রত্যেকের সমান। তাহলে এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার সি আর সি টু দি পাওয়ার এ এর মান যদি আমরা বার করি তাহলে কী হবে বলো? তাহলে এর মান যদি আমরা বার করি তাহলে খুব সহজেই আমরা এর ম্যাক্সিমাম মানটা পেয়ে গেলাম। কি বলো তো? এ বি সি প্রত্যেকেই সমান, তার মানে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার হচ্ছে সি, তাই না? তাহলে দেখো আমরা কি পেলাম যে এ বি সি সমান, তাহলে আমাকে মান বের করতে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু কার? এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার সি, সি টু দি পাওয়ার এ সমান হচ্ছে এ টু দি পাওয়ার এ সমান বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি লিখলাম থাক। এবার দেখো যেহেতু এ বি সি প্রত্যেকের সমান আমি ধরলাম এটা কে, কী ধরলাম এটা কে, কী ধরলাম এটাকে কে ধরে নিলাম। তাহলে আমরা তো জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কি 3। এখানে যদি আমরা মান পুট করি তাহলে কী পেলাম থেকে? মান পুট করলে পেয়ে যাবো খুব সহজে কে ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কে ইকুয়াল টু 1 হওয়া মানে কি যে এ ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি প্রত্যেকে হচ্ছে 1, তার মানে এ এর মানও 1, বি এর মানও 1, সি এর মানও 1। তাহলে এখানে যদি বসিয়ে দিই প্রত্যেকের মান 1 তাহলে কী অ্যান্সার পেয়ে গেলাম আমরা 1। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 22 কী বলেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলেছে ইফ এ কমা বি কমা সি বি পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 1, দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি। যেটা কিছুই না 1 মাইনাস এ, 1 মাইনাস বি এবং 1 মাইনাস সি তিনটে নাম্বার তুমি ধরে নাও এবং তুমি এর উপরে অ্যাপ্লাই করে দাও এ এম গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 1 মাইনাস এ প্লাস 1 মাইনাস বি প্লাস 1 মাইনাস সি বাই 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি হোল টু দি পাওয়ার হচ্ছে 1/3। এখান থেকে খুব সহজে তুমি প্রমাণ করতে পারবে কী উত্তর হবে। এখান থেকে খুব সহজে প্রমাণ করতে পারবে, দেখবে তোমরা যদি ক্যালকুলেশনটা করে নাও যে 1/a মাইনাস 1/b ইন্টু 1 মাইনাস সি লেস দেন অর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 3 থেকে 1 বাদ অর্থাৎ 2, তার কি অর্থাৎ 8/27। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, খুব সহজে তোমরা এটা কিন্তু প্রমাণ করতে পারবে 8/27। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন 23 কী বলেছে দেখি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 23 বলেছে যে ইফ এন বি এ পজিটিভ ইন্টিজার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। অপশান এ 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n প্লাস 1 লেস দেন হচ্ছে এটা 1 প্লাস 1/n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। অপশান বি হচ্ছে এটা, অপশান সি, অপশান ডি হচ্ছে এটা। তো এই ধরনের অঙ্কগুলো মনে রাখার ক্ষেত্রে খুব ভালো হবে যদি আমরা এই কয়েকটা রেজাল্ট যদি মুখস্থ রাখতে পারি, কারণ এই অঙ্কগুলো প্রত্যেকটা তো চেক করা সম্ভব না, তাই না? তো আমি যদি এই 4টে রেজাল্ট মনে রাখতে পারি তাহলে আমি কিন্তু খুব সহজেই কিন্তু বলতে পারবো যে এখানে আমাদের উত্তর কোনটা হবে। ঠিক আছে, তো কী সেই 4টে রেজাল্ট? সেই 4টে রেজাল্ট তোমরা দেখে নাও। যে 1 নাম্বার রেজাল্ট, এটা যদি এটা মস্ত করবে যে 1/1 প্লাস n হোল টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দেন হচ্ছে 1/1/n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। 2 নাম্বার রেজাল্ট এটা মস্ত করবে যে 1/1/n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দেন হচ্ছে 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n। তাহলে তোমার উত্তর কিন্তু অপশান সিটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে এই রেজাল্টটা মস্ত করবে যে 3, 7, 11 ডট 4n মাইনাস 1 বাই 5, 9, 13 ডট 4n প্লাস 1 এর মানটা হচ্ছে 1/√4n প্লাস 1 থেকে √3/4n প্লাস 3 এর মধ্যেই আছে, তাই না? যে 1/√4n প্লাস 1 লেস দেন হচ্ছে 3, 7, 11 ডট 4n মাইনাস 1 বাই 5, 9, 13 ডট 4n প্লাস 1 লেস দেন হচ্ছে √3/4n প্লাস 3। আর লাস্ট একটা রেজাল্ট মস্ত করবে সেটা হচ্ছে কি 1/2√n প্লাস 1 লেস দেন হচ্ছে 135 ডট 2n মাইনাস 1 বাই 243 ডট 2n লেস দেন হচ্ছে 1/√2n প্লাস 1। ঠিক আছে, কারণ এই 4টা রেজাল্ট যদি মুখস্থ করতে পারো তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো যদি দেয় তো খুব সহজে তোমরা বলতে পারবে যে কোনটা আনসার হবে। যদিও এবার প্রমাণগুলো তোমরা করে রাখতে পারো, যদি না পারো বলবে, আমি প্রমাণটা শিখিয়ে দেবো, কিন্তু প্রমাণটা মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনের জন্য প্রমাণ করার টাইম থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আমার কোশ্চেন 24 কী বলেছে দেখিনি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 24 বলেছে ইফ এ কমা বি কমা সি বি সাইডস অফ এ ট্রাইঙ্গেল দেন এর মধ্যে কোনটা হতে পারে, তাই তো? তো আমরা কি করব দেখো, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। দেখো আমরা জানি যে
এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা বলতেই পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 2ab, এটা আমরা বলতে পারি। কিন্তু এখানে বলেছে এ বি সি হচ্ছে বি দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে সবসময় কী হবে, বেশি হবে। অর্থাৎ এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন এ, আর সি প্লাস এ গ্রেটার দেন বি, এবং এ বি সিগুলো কিন্তু প্রত্যেক কিন্তু সমান, এরকম কোথাও কিন্তু বলা নেই। তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু এই ইকুয়াল টু সাইনটা কিন্তু হোল্ড নাও করতে পারি। তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন 2ab। ঠিক আছে, যেহেতু এখানে বলে দেয়নি এ বি সিটা হচ্ছে ইকুয়াল বা জাস্ট রিয়েল নাম্বার, তাহলে আমি আর ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে তিনটে সাইডস বলেছে এবিসি, সেগুলো সমানও হতে পারে আবার সমান নাও হতে পারে। তো আমি ধরে নিলাম এটা কি স্ট্রিক্টলি গ্রেটার দেন। ঠিক আছে, অর্থাৎ ইকুয়াল টু সাইনটা হোল্ড করালাম না, মানে প্রমাণে প্রত্যেকটাই দেখো কি আছে, স্ট্রিক্টলি গ্রেটার দেন অথবা লেস দেন আছে। ঠিক আছে, তাহলে আমি খুব সহজে দেখালাম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। সেখান থেকে আমি দেখিয়ে দিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন 2ab, মানে স্ট্রিক্টলি সাইনটা নিলাম, ইকুয়াল টু সাইনটা নিলাম না। তাহলে একইভাবে আমি বলতে পারি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন হবে 2bc, আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা হবে গ্রেটার হচ্ছে 2ca। এবার যদি আমি তিনটে অ্যাড করে দিই, তাহলে অ্যাড করলে কী হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। বোথ সাইডে 2 আর 2 ক্যান্সেল করে দিলাম। তাহলে খুব সহজে এখান থেকে দেখিয়ে দিলাম যে এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা হচ্ছে লেস দেন 1। থাক, এটা একটা থাকলো। এবার আমি কি বললাম যে এ প্লাস বিটা হচ্ছে গ্রেটার দেন সি, বি প্লাস সি হচ্ছে গ্রেটার দেন এ, আর সি প্লাস এ গ্রেটার দেন বি। তাহলে এ প্লাস বি যদি গ্রেটার দেন সি হয়, আমি যদি বোথ সাইডে এ গুণ করে দিই তাহলে কী পাবো, বোথ সাইড যদি আমি এ গুণ করে দিই তাহলে কী পাবো, দেখো বোথ সাইডে এ গুণ করলে এ স্কোয়ার কী বললাম, বোথ সাইডে আমি এ গুণ করে দিচ্ছি। ঠিক আছে, বোথ সাইডে আমি যদি এ গুণ করে দিই তাহলে দেখো খুব সহজে তুমি পেয়ে যাচ্ছ, সরি এখানে এ গুণ করবো না, এখানে আমি সি গুণ করবো। এখানে কি আছে, এ প্লাস বি গ্রেটার দেন সি, তাহলে বোথ সাইডে সি গুণ করবো। কী গুণ করবো আমরা, সি। তাহলে এ সি প্লাস বি সি গ্রেটার হচ্ছে সি স্কোয়ার, এখানে গুণ করবো কি, এ দিয়ে গুণ করবো, তাহলে কী পাবো, এ বি প্লাস এ সি গ্রেটার দেন এ স্কোয়ার। এখানে আমরা কি গুণ করব, এখানে আমরা গুণ করব হচ্ছে যে বি আছে বি দিয়ে, তাহলে বি সি প্লাস এ বি গ্রেটার হচ্ছে বি স্কোয়ার। আবার একইভাবে করবে, তিনটে যোগ করে দেবো, যোগ করলে পেলাম 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে না তাহলে কী পাচ্ছ, এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে কী বলতো, হাফ। তাহলে এখানে কি পেয়েছিলে, লেস দেন হাফ, এটা গ্রেটার দেন হাফ, তাহলে পেয়ে গেলে যে হাফ লেস দেন এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন হচ্ছে 1। ঠিক আছে, আমি কি আরেকবার বলেছি যে এখানে কিন্তু আমি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 নেবো। ঠিক আছে, কারণ এবিসি বলেছে সাইডস হবে ট্রায়াঙ্গেল, ইকুয়াল টু 0 নেওয়ার দরকার নেই, আমরা একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন সাইন দিয়ে অঙ্কটা করবো। তাহলে খুব সহজে প্রমাণ করে ফেললাম যে এর মানটা কী হচ্ছে, মাইনাস হাফ থেকে হাফ থেকে 1-এর মধ্যে আছে, তাই তো। তাহলে অপশান কোনটা হলো আমাদের, হাফ থেকে 1 বলতে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 25 কি বলেছে দেখি। দেখো কোশ্চেন 25 বলেছে যে ইফ এ কমা বি কমা সি উইথ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন দ্য মিনিমাম ভ্যালু অফ এটা কী হবে, তাই তো। তো খুব সহজ, আমরা কি করব দেখে নাও, এর মিনিমাম ভ্যালুটা আমরা কি করে বার করবো, তাই তো। তাহলে তোমরা এক কাজ করতে পারো, এই যে নাম্বারগুলো আছে এবিসি কি বলেছে তোমাকে, সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, তাই তো। তার মানে কি, তার মানে হচ্ছে এ প্লাস বিটা হচ্ছে গ্রেটার দেন সি, বি প্লাস সিটা হচ্ছে গ্রেটার দেন এ, আর সি প্লাস এটা হচ্ছে গ্রেটার দেন বি। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে এ প্লাস বি মাইনাস সি হচ্ছে গ্রেটার দেন 0। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ বি প্লাস সি মাইনাস এ, এটাও গ্রেটার দেন 0। এখান থেকে পেয়ে যাচ্ছ সি প্লাস এ মাইনাস বি গ্রেটার হচ্ছে 0, তাই তো।
এবার তোমরা কি করবে বলো তো, এই যে নাম্বারগুলো ধরেছি আমি ধরে নিলাম যে a প্লাস বি মাইনাস সি, তুমি একে ধরবে এক্স, তাহলে এক্সটা একটা পজিটিভ নাম্বার গ্রেটার দেন জিরো। তারপর ধরবে বি প্লাস সি মাইনাস এ, এটাকে ধরবে ওয়াই গ্রেটার দেন জিরো এটাও। তারপর হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, এটাকে তুমি ধরবে জেড, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। তাহলে তিনটে নাম্বার পেয়ে গেছো এক্স ওয়াই জেড, তাই তো? তিন নাম্বার এক্স ওয়াই জেড পেয়ে গেছো। তাহলে এখান থেকে তুমি সহজে তুমি এ বি সি এর মানটা বের করতে পারবে। খুব সহজে কী বললাম যে এ বি সি এর মানটা বের করতে পারবে, ঠিক আছে? তাহলে এর মানটা কী বেরোয় বলো তো? এর মানটা বের করতে হলে কী করতে হবে আমাকে? এর মান বের করতে হলে দেখো এই দুটো যোগ করতে হবে। তাহলে এর মান বের করতে হবে হাফ, এর মান যদি বের করতে হয় তাহলে তো কোনটা যোগ করতে হবে? এ আর এ কেটে যাচ্ছে, তো এ দুটো যোগ করতে হবে। তাহলে হাফ হচ্ছে জেড প্লাস এক্স। এর মান যদি বের করতে হয় তাহলে তোমাকে এইটা আর এটা কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে বি আর বি কেটে সি সি কেটে যাবে, তাহলে এর মান পেয়ে যাবে। একইভাবে বি এর মান পেয়ে যাবে কি? বি এর মান কী পাবে? বি এর মান পেতে গেলে দেখো আমার এইটার সাথে এটা যোগ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু, ঠিক আছে? একে সি এর মান যদি বের করতে হয় তাহলে কী পাবে? হাফ এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে? এবিসির মান তুমি পেয়ে গেছো। তারপর তুমি যদি এই মানগুলো যদি এখানে ইউজ করো, এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম অ্যাপ্লাই করার পর যদি এখানে যদি ইউজ করো তাহলে খুব সহজে তুমি দেখাতে পারবে যে এর মানটা কত হবে 3। যদি অনেক বড় হবে তো এত বড় অঙ্ক তো করার সময় নাই, আমাদের টাইমও থাকবে না। তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা এই অঙ্কটার ক্ষেত্রে রেজাল্টটা কত হবে? এর মানটা সবসময় কী হয় বলো তো? সবসময় হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 3। কারণ যেভাবে প্রমাণটা করা শুরু করেছিলাম এইভাবে করতে করতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লেগে যাবে। কারণ এখান থেকে যেহেতু বলেছিল এটা ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এই কন্ডিশনগুলো হয়, সেখান থেকে এগুলো হয়। এবার যেগুলো যেহেতু পজিটিভ নাম্বার আমি একটাকে এক্স একটা ওয়াই জেড ধরে নিলাম, তারপর এখানে আমি এ বি সি আমি কী করলাম? এ বি সি এর মানটা আমি খুব সহজে বার করলাম। এবার এ বি সি এর মানটা যেহেতু পেয়ে গেছি, এবার আমি যদি মানগুলো যদি এখানে পুট করে দিই, কী বললাম? এ বি সি এর মানগুলো যদি এখানে পুট করে দিই আমি, তাহলে খুব সহজেই ক্যালকুলেশন করে আমি পেয়ে যাব যে এর মানটা কত হবে? মিনিমাম ভ্যালুটা হচ্ছে 3, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 26 কী বলেছে আমরা? এই কোশ্চেনটা পিএসসি 2017 সালে পড়েছে এবং খুবই কমন কোশ্চেন, যে ইফ এ কমা বি কমা সি আর পজিটিভ রিয়েল নাম্বারস আর নট অল ইকুয়াল দেন এ টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার n গ্রেটার দেন হচ্ছে 2 × b টু দি পাওয়ার n হোলস এক when ABC and HP and n greater than 1, when ABC are in GP and n greater than 1, when ABC are in AP and n greater than 1, আর অপশান ডি হচ্ছে অল অফ দিস। যদিও এই কোশ্চেনটা একটা বই থেকে তোলা হয়েছে, যেখানে কিন্তু এই লাস্ট অপশানটা ছিল কিন্তু NOT, নান অফ দিস, ঠিক আছে? এবং অনেক বইয়ের উত্তর দিচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ when ABC are in HP। কিন্তু কোশ্চেনটা আমি যা ডিসকাশন করার সময় যা দেখলাম, মাপাতে অঙ্কটা করে দেওয়া আছে, এটা কিন্তু এইচপিতেই করে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা করতে যাওয়ার সময় দেখলাম যে এইচপিতে হলেও আনসার এটা দিচ্ছে, জিপিতে হলেও এটা আনসার দিচ্ছে, এপিতে হলেও কিন্তু এই অ্যান্সারটা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অপশান ডি হওয়াটা উচিত, ঠিক আছে? বোঝা গেল? এবং তোমরা একটু চেক করে নিতে পারো অঙ্কটা, ঠিক আছে? তোমরা এসকে মাপা বইটাতে অঙ্কটা করে দেওয়া আছে, সেখান থেকে আমি বললাম, ঠিক আছে? এই ধরনের অঙ্কটা উত্তর কিন্তু এইচপিতে হলে এটা হয়, কিন্তু আমি দেখলাম এটা যদি হয় তাহলে এইচপি কাজে লাগিয়ে ওটা প্রমাণ করা যাচ্ছে, জিপি কাজে লাগিয়ে ওটা প্রমাণ করা যাচ্ছে, এপি লাগিয়ে ওটা প্রমাণ করা যাচ্ছে। তাহলে সেসব কিন্তু অল অফ দিস কিন্তু আনসার হওয়াটা উচিত, ঠিক আছে? কিন্তু ওরা বলছে অপশান হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেন 27 কী বলেছে দেখি। দেখো নেক্সট কোশ্চেন 27 বলেছে, 27 বলেছে, এটা 26 ছিল, 27 হবে যে ইফ এ বি সি ডি বি 4 পজিটিভ নাম্বার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেশন ইজ ট্রু, তাই তো? তো তুমি 4টে নাম্বার নিয়ে নেবে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই এ। এর উপরে তুমি যদি এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে খুব সহজে দেখতে পাচ্ছ এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই ডি প্লাস ডি বাই সি গ্রেটার দেন ইকুয়াল টু 4 হচ্ছে। তাহলে আমাদের মধ্যে কোনটা ট্রু হচ্ছে? তাহলে আমাদের অপশন সি হচ্ছে কিন্তু ট্রু, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ভিডিও এতটাই ছিল। ইনইকুয়ালিটি চ্যাপ্টার আমরা শেষ করলাম। পরের ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের সলিউশন নিয়ে বা এক্সারসাইজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যদি ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে? আজকের মতন এখানে তাহলে শেষ করছি ভিডিও।